হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা টিউন করছেন টেকনোলজি নেট পিডি এক্সপ্রেস চ্যানেল। আমি প্রান্ত আছি আপনাদের সাথে। ভিডিওর থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর মূল বিষয়টা কি। তারপর আমি বলে দিচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যে আপনার ফোনে যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি একটা দুর্দান্ত অ্যাপস দেখাবো। এই অ্যাপসটা সব কিছু বলে দেবে আপনার ফোনে কোথায় কী সমস্যা। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। কখন কোথায় থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব। তো আমি অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন করে এখন আমি টেস্ট করব যে আমার ফোনের কোথায় কোনো সমস্যা আছে কি না, আমার হাতে যে ফোন এটাতে কোনো সমস্যা আছে কি না সেটা আমি টেস্ট করব। তো টেস্ট করার জন্য এখানে দেখুন যে ফোন রিপোর্ট একটা অপশন আছে, আমি ওই অপশনটা চালু করে দিচ্ছি এখনই। তো অপশনটা এখানে যেভাবে যে যা চাইবে যেখানে সেটা আপনার এলাও করে দিতে হবে। সব পারমিশনের মধ্যে আমি একটা একটা করে অপশন চালু করছি। তো এখানে আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটার পর একটা অপশন আসছে, এখানে দেখাচ্ছে। তো যেগুলো কাজ করে ভালো হবে সেগুলো আমরা ইয়েস করে দেব, যেগুলো কাজ না করবে না সেগুলো আমরা নো করে দেব। তো যেটা আমাদের কাজ করবে আমরা সেটা ইয়েস করে দেব। তো আমি চেক করছি একটা একটা করে। তো যাই হোক, এখানে রিসিভার ওয়ার্কিং, তারপর ভাইব্রেশন, যা কিছু আসছে যদি কাজ করে ঠিকভাবে তাহলে ইয়েস, যদি কাজ না করে তাহলে নো। ক্যামেরা আসছে, যদি কাজ করে ক্যামেরা ভালো হবে তাহলে ইয়েস দিব, যদি কাজ না করে তাহলে নো দেব। তারপর ফ্রন্ট সামনের ক্যামেরা আসছে, তাহলে সেটাও ভালোভাবে কাজ করছে, তাহলে সেটাও আমরা ইয়েস দিয়ে দেব। তারপর ওয়ার্কিং ফাইন যে একটা আছে, এখানে বলগুলো আপনি ফোন যেদিকে নেবেন বলগুলো সেদিকে যাবে, যদি ঠিকভাবে সেগুলো হয় তাহলে এটা ইয়েস করে দিবেন। তো সব কিছুই ঠিক আছে। এটা দেখুন এখানে সেন্সর সেন্সর তো এটাও ভালোভাবে আমার কাজ করছে, তো আমি এটাও ইয়েস করে দিচ্ছি। তারপর এটা কোন দিকে কোন সাইড আছে আর কি, সেটা আর কি দিক নির্দেশনা, সেটাও আপনার কম্পাস, সেটাও আমার ঠিকভাবে কাজ করছে। তারপরে এটাও আমার ভালোভাবে কাজ করছে, মানে আমার যেগুলো ভালোভাবে কাজ করছে আমি এখানে টেস্ট করে দেখব, যেগুলো যদি কাজ করে তাহলে আমি ইয়েস করে দেব, কাজ না করলে নো করে দেব। তো এভাবে একটা একটা করে আমি সবগুলোই চেক করব। তো চেক করার পর আমরা শেষের দিকে আমরা রিপোর্ট পাবো যে আমাদের কোনো সমস্যা আছে কিনা, সেই রিপোর্টটা দেখাবে। তো আমি ইয়েস করে দিলাম। তারপর এখানে একটা দেখুন আমার স্ক্যানার, তারপর এখানে দেখুন টাচটাও আমার ভালোভাবে কাজ করছে। আমি টাচের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। যদি কোনো জায়গায় মনে করেন এই দাগটা যদি না পড়ে আপনি হাত দিয়ে টানার পর, তাহলে আপনার এটা নো করে দিবেন। তারপর আমার ফ্ল্যাশ লাইট সেটা অন হয়ে গেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন না, এটা পেছন দিকে। তারপরে এটাও কিন্তু স্পিকার ভালোভাবে কাজ করছে, আমি এটা ইয়েস করে দিলাম। তো সব শেষে এখানে আমাকে একটা রিপোর্ট দেবে, রিপোর্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটা রিপোর্ট দিয়েছে, চাইলে সেটা আপনারা সেভ করতেই পারেন। তো যদি সেভ করতে না চান তাহলে সেভ করার কোনো দরকার নেই, কোনো সমস্যা না। তো আমরা রিপোর্টটা পেয়ে গেছি। তো এখন আমরা এখান থেকে আমরা ব্যাক করে নেব, ব্যাক করে নিয়ে আমরা ব্যাক করে চলে যাব। তো দেখুন এখানে আরেকটা অপশন আছে ডিভাইস ডিটেলস, একটা অপশন আছে। তো আমরা ডিভাইস ডিটেলসের মধ্যে কী আছে দেখি। তো দেখুন এখানে ডিভাইস ডিটেলসের মধ্যে আমাদের ফোনের বর্তমান অবস্থা এবং ফোনের নাম, তারপর সব কিছুই মোটামুটি এখানে দেখাচ্ছে এটার মধ্যে। তো তারপর আমরা এটা থেকে ব্যাক করে চলে যাই, যেহেতু এটা আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন বিষয়টা। আমরা এটা থেকে ব্যাক করে নিলাম, ব্যাক করে নেওয়ার পর তারপরে আমরা যেটা আছে এরপরে যেটা আছে আমরা এইটায় যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ফোনটা কি অরিজিনাল কি না। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ফোন অরিজিনাল কিনা। তো দেখুন এখানে আমার ফোনটা যে অরিজিনাল তারা কিন্তু সেখানে বলে দিয়েছে। তো এটার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ফোনটা কপি ফোন নাকি অরিজিনাল ফোন। তো যাই হোক, একটা অ্যাড এসেছিল আমি স্কিপ করে দিয়েছি। তারপর দেখুন আমি আরেকটা অপশানে ঢুকেছি, এটার মধ্যে কিন্তু আমার ফোনের যে কি নেটওয়ার্ক ইউজ করছি, আমি ওয়াইফাই নাকি আমি ডাটা ইউজ করছি, সব কিছু কিন্তু এটার মধ্যে উঠে যাবে। তো আমি সেটা আপনাকে দেখিয়ে দিলাম এখনই। তো আমি এখান থেকে ব্যাক করে দেব এখন। তো আপনারা একটা একটা করে সবগুলোই টেস্ট করবেন, টেস্ট করলে মোটামুটি আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো এখন আমি যেটা করব, আমরা অন্য একটা টেস্ট করব, হার্ডওয়ার্ক টেস্টিং। এটাতে দেখুন যেখানে যেটা আছে ঠিক সেভাবে আপনারা টেস্ট করবেন। যেমন রেড, আপনারা ক্লিক করলেই দেখবেন যে সব কিছু রেড হয়ে গেছে। তারপর গ্রিন, এরপরে ব্লু, এভাবে মনে করেন একটার পর একটা আপনার টেস্ট করবেন, টেস্ট করলে মোটামুটি সব কিছু বুঝতে পারবেন। এভাবে আপনারা এখান থেকে মনে করুন একটার পর একটা আপনারা ওপেন করবেন, তারপর টেস্ট করবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আগের মতো এখানে লেখাই আছে কোনটা কি। তো টেস্ট করার পর সবশেষে কিন্তু আপনারা রিপোর্ট পাবেন।
তো এখন আমি যেটা বলবো যে আপনারা এই অ্যাপসটি কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন, সেটা আপনারা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে গিয়ে আপনারা সার্চ করবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে ফোন PN, তারপর দিবেন ডক্টর, তারপর এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল ফোন, যা এখানে আমি যেটা লিখে দিয়েছি স্ক্রিনের মধ্যে, সেটা আপনারা লিখে সার্চ করে দিবেন। আমি ডিসক্রিপশনে এটার নামটা দিয়ে দেবো, তারপর স্ক্রিনেও আমি লিখে দিচ্ছি যে নামটা দিব, সেই নামটা আপনারা দিয়ে দিবেন। আর সেই নাম লিখে সার্চ করলে প্লে স্টোরে এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।